জাদুর জুতো। এক প্রাচীন জঙ্গলের ধারে কৌতূহলী ও যুবতী মেয়ে বাস করত, যার নাম অ্যানে। যদিও ও খুব একটা ধনী ছিল না, কিন্তু সে সব কিছুকে মূল্য দিত। কিন্তু জীবন সবসময় সহজ থাকে না। ও দেখো, এ তো অ্যানি আর তার চামচা সেই একরকম পুরনো জামা পরে আছে। তোমাদের বাড়িতে নিশ্চয়ই অনেক পুরনো দিনের জামা কাপড় পরে আছে। হ্যাঁ, ঠিকই। তোমরা কি এগুলো খোদাই করে পেয়েছো? আসলে তুমি যখন এটা বললেই আমাকে একবার অ্যাটিক যেতেই হবে। তুমি আশ্চর্য হয়ে যাবে ওখানে থাকা সম্পদ দেখতে পেলে। ওটা যেন একটা অতীতকালের আজব দেশ। ধন্যবাদ, আসি। অ্যানি, ওরা তোমাকে নিয়ে মজা করবে। আবার করতে দাও। জীবন অনেক ছোট, এসব ছোটখাটো বিষয় নজর দিও না। তুমি কি করে এগুলো না দেখে থাকতে পারো? আমি এগুলো দেখি, কিন্তু আমি এগুলো নিয়ে চিন্তা করি না একদম। ওরা আমাকে অ্যাটিকটা পরিষ্কার করার কথা মনে করিয়ে দিয়েছে। অ্যানি সেই বাড়িটায় থাকতো যেটা তার বাবা ওর জন্য ছেড়ে গিয়েছিল। এটা কোনো প্রাসাদ ছিল না, কিন্তু অ্যানির কাছে এটা তার থেকে কম ছিল না। একদিন সে তার রোজকার কাজে যখন ব্যস্ত ছিল, কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটল যা তার জীবন বরাবরের মতো বদলে দিল। ও, এই বক্সে কি আছে? এটা কোথা থেকে এলো? ওয়াও! অ্যানি কিছু না ভেবেই জুতোটায় পা গলালো, আর ও একটা গান শুনতে পেল। আগুনের উত্তাপে পথ হবে উজ্জ্বল, আগুনের রাজকুমারী যাকে তুমি প্রথম জানবে। ভয় পেয়ে সে জুতো দুটোকে ছুঁড়ে ফেলে দিল আর ওখান থেকে পালিয়ে গেল। কিন্তু সেই গান বন্ধ হলো না। আগুনের উত্তাপে পথ হবে উজ্জ্বল, আগুনের রাজকুমারী যাকে তুমি প্রথম জানবে। যে জলে তুমি ঝাঁপ দেবে সেটা গভীর এবং স্বচ্ছ, এক তরল রাজ্য, জ্ঞান যার নিকটে। কিছুক্ষণ পর সেই রাত্রে অ্যানি আবার ওই অ্যাটিকে গেল ওই রহস্যজনক জুতোর রহস্য খুঁজে বার করতে। ও কেবলমাত্র ছবি দেখতে পাচ্ছিল, একজন পুরুষ, আগুন, জলের তলার পাথর, যেগুলোর কোনো মানেই ছিল না অ্যানির কাছে। কেউ একটা সমস্যা আছে, আমায় সাহায্য করতে হবে। যেই মুহূর্তে ও সাহায্যের কথা ভাবলো, জুতো দুটো নিজে থেকেই তার কাছে চলে এলো। আর সে রওনা দিল আগুনে আটকে থাকা মানুষটির খোঁজ করতে। পাহাড়ের উপর দিয়ে অনেকটা রাস্তা যাওয়ার পর অ্যানি একটা বিশাল আগ্নেয়গিরির কাছে পৌঁছলো। এই জায়গাটাতে গরম লাগছে না কেন? এটা নিশ্চয়ই জুতো দুটোর জন্য। বাহ, একবার দেখো জায়গাটা। লাভার নদী, তার উপরে আগুনের বল, যেন আমি কোনো ভিডিও গেম খেলছি। সাহায্য করুন, কেউ কি আছো? আমি বন্দী হয়ে গেছি, চারিদিকে আগুন। চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। অ্যানি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে গেল এবং তার অদম্য জেদ তাকে আগ্নেয়গিরি ঠিক মাঝখান দিয়ে নিয়ে চলে গেল। আমি অনেকদিন ধরে এখানে আটকে আছি। আমরা কি করে এখান থেকে বেরোবো? আমার মনে হচ্ছে এই জুতো দুটো আমাদের সাহায্য করবে। আমার হাত ধরো। আর জুতোটা সত্যিই সাহায্য করলো। জুতোটা তাদের আগ্নেয়গিরির মধ্যে থেকে তুলে এনে একটা নিরাপদ জায়গায় নামিয়ে দিল। বাহ, আগুন প্রতিরোধের ব্যবস্থা ছাড়াও পুরোটা বেশ ভালোই হলো। তোমার ধন্যবাদ দেওয়ার মতো কিছুই আমার কাছে নেই। আমি আগুনের রাজকুমার, আর তুমি কে? বুঝতে পারলাম না। তুমি যদি আগুনের রাজকুমার হও, তুমি কেন আগুনকে নিয়ন্ত্রণ করতে পারোনি? এটা জঙ্গল। যবে থেকে মানুষজন জঙ্গল কাটা শুরু করেছে, আমার বোন আর আমি আমাদের শক্তি হারাতে শুরু করেছি। মানুষ বোঝে না। জল আর আগুন গাছের সাহায্যে আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখে।
যদি আমরা গাছ কাটি তাহলে সব শেষ হয়ে যাবে। দাঁড়াও, জল? হ্যাঁ, আমার বোন, সে জলের রাজকুমারী। আমি আমার শক্তি হারিয়ে ফেলতে শুরু করেছি যবে থেকে গাছ কাটা শুরু হয়েছে। ওটা তো আমার স্বপ্নের আরেক ভাগ ছিল। অ্যানে তার স্বপ্নের কথা রাজকুমারকে বলল। না, তার মানে আমার বোন বিপদে আছে, আমাদের এখনই বেরোতে হবে। একটু সময় নষ্ট না করে অ্যানে আগুনের রাজকুমারকে নিয়ে জলের রাজ্যের দিকে রওনা দিল। আমি ওখানে যেতে পারবো না, কিন্তু এই নাও, এই সেই পাথরটা। বাহ, আমি অবাক। এটা একটা আগুনের পাথর, এটা তোমার সাহায্য করবে। ওহ, কি ঠান্ডা জল! একটু নিজেকে গরম করে নেওয়া যাক। দারুণ। দাঁড়াও, ওটা কি? এটা সেই পাথরগুলো যেগুলো আমি স্বপ্নে দেখেছিলাম। আমি কারো আওয়াজ পাচ্ছি, আমাকে সাহায্য করো, আমি এখানে পাথরের মধ্যে আটকে আছি। অ্যানে পাথরগুলোর দিকে এগিয়ে গেল এবং সেগুলো সরানোর চেষ্টা করলো। সে একটুখানি চিন্তা করলো, তারপরেই তার নজর পড়লো ওর হাতের ওই পাথরটির ওপর। ও ওটাকে শক্ত করে ধরে রেখে পাথরের ওপর হাত রাখলো। পাথরের চার ধারের জলটা গরম হতে শুরু করলো এবং পাথরগুলোকে ছিটকে সরিয়ে দিল। রাজকুমারী মুক্ত হলো। ভাই, আমি কিছুতেই পাথর থেকে বেরোতে পারছিলাম না। আমার এক পাথরটাও কাজ করছিল না। আমি একদম শক্তিহীন হয়ে গিয়েছিলাম। আমাদের এটা সহ্য করতেই হবে বোন, আর আমাদের তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো কিছুই নেই। গাছের কাছে ফিরে যাও, যা মুকুটকে ধরে রেখেছে। 3টে পাথর, একটা নিখোঁজ, ওটাকে আস্তে করে দেবে। কি আস্তে করে দেবে? কি হয়েছে? আমার মনে হচ্ছে আমাদের সবাইকে জঙ্গলের মধ্যে যেতে হবে। তোমরা আমার সঙ্গে যাবে? যখন তারা জঙ্গলে পৌঁছলো, দেখলো জঙ্গলটা শুকিয়ে নির্জীব হয়ে রয়েছে। অ্যানি শুকনো পাতার আওয়াজ করতে করতে গাছের দিকে এগিয়ে গেল। জঙ্গল, এটা শেষ হয়ে গেছে। এখন কেবলমাত্র শুকনো পাতা রয়ে গেছে। অ্যানি জুতো দুটো খুলে রাখলো এবং খালি পায়ে ওই গাছের দিকে এগিয়ে গেল। সে ওটা করা মাত্র জঙ্গলটি প্রাণ ফিরে পেল। জঙ্গলটি যেন আবার বেঁচে উঠল। চারিদিকে হাওয়া বইতে লাগলো এবং তাকে হাওয়ায় উপরে উঠিয়ে নিল। সে বদলে গেল। তার গলার কাছে 3য় পাথরটি দেখতে পাওয়া গেল। পাথরটি প্রকৃতির পাথর। তুমি হলে 3য় জন। তুমি হলে জঙ্গলের রাজকন্যা। আমি আমার হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেয়েছি। আমরা 3 ভাই বোন। পৃথিবী এখন সুরক্ষিত। এখনো নয় পরিমা, আমরা তোমাকেই খুঁজছিলাম। আমরা এগুলো জানতে চাই। আমি জানি সোনা, কিন্তু আমাকে আগে অ্যানকে খুঁজতে হবে। আমাদের সবাইকে একসাথে আসতে হবে। এই জন্য আপনি আমাকে এই জাদুর জুতোটা দিয়েছেন, যাতে আমরা সবাই মিলে একসাথে হয়ে মুকুটটা খুঁজে বার করতে পারি। পরিমা ওই মুকুটটা গাছের কোটর থেকে বার করে আনলো, আর সবাই তাদের পাথরগুলো ওই মুকুটে বসিয়ে দিল। সবকিছু আবার আগের মতো হয়ে গেল। এবার বোঝা গেল, আমরা যদি একসাথে হই তবেই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবো। কিন্তু মানুষ এটা বুঝতে পারে না, আর গাছের গুরুত্ব বুঝতে পারে না। ওরা 3 জনে এটা মেনে নিয়ে চারিদিকে কথাটা ছড়িয়ে দিল। এটা করার একটা উপায় আমি জানি। তোমার বন্ধু কোথায়? তোমায় একা ছেড়ে চলে গেছে? হ্যাঁ, সে তোমায় একা ছেড়ে চলে গেছে, তাই না? একদম ঠিক বলেছি তো। আমরা তো কথা বলছি এটা নিয়ে। তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ, কেমন হয় আমি যদি সত্যি অন্য কিছু বলি? অ্যান, শোনো তোমরা বোকারা, আমার বন্ধুকে বিরক্ত করা বন্ধ করো এখন থেকে। আমি ওকে বিরক্ত করতে চাইনি, ও করেছে।
আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করো। তুমি কি একজন ভূত? অন্য কিছু মানে? আমি তোমাদের ক্ষমা করতে পারি একটা শর্তে। এই, তুমি কি আরেকটা গাছ লাগাবে? সত্যি কথা বলো। আমায় একদম কপি করবে না। আর তুমি যে আমাকে আগে কপি করলে। মানে? আমার হয় তোমরা জঙ্গলকে বাঁচিও, করবে তো?